দেখতে দেখতে পবিত্র রমজান মাস তো চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সবাই কিন্তু ইফতারে অনেক ধরনের আইটেম বানিয়ে থাকি। তো একসাথে অনেক ধরনের আইটেম বানাতে বানাতে কিন্তু আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ি। তাই রমজান মাসে যেন আমাদের খুব বেশি খাটনি না হয় আর ইবাদত যেন ঠিকঠাক মতো করতে পারি, এই একটা ইফতার আইটেম বানিয়ে কিন্তু আপনারা সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই ইফতার আইটেমটি বানানোর জন্য কি কি লাগবে আমি সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি মুরগির বুকের মাংস। লাগবে বিস্কুটের গুঁড়া আর এই বিস্কুটটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে কিন্তু গরম তাওয়াতে হালকা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা লাগবে, কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, চালের গুঁড়া আর ময়দা দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চিকেন আর এই চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে হলুদ দিচ্ছি সাথে শুকনো মরিচ। যেহেতু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই আপনারা কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর স্বাদ মতো লবণ। হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিলাম, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু আমি একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই একটা আইটেম বানিয়ে কিন্তু আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই তো সবকিছু আমি একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে শেপ দিয়ে নেব। প্রথমে আমি এখান থেকে অল্প একটু হাতে এইভাবে নিয়ে নিলাম আর হাতে কিন্তু আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে গোল করে চ্যাপ্টা করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার একটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। এখানে বলার কিছুই নেই, আপনারা নিজে চোখেই দেখে নেন যে এটা আমি কিভাবে বানিয়েছি। এবার এটাকে আমি যে চাউলের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এইভাবে চুবিয়ে নিলাম। আর এখন এটাকে আমি বিস্কুটের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়া আমি খুব ভালো করে এটার গায়ে এইভাবে দুই পাশ দিয়ে লাগিয়ে দেব। বিস্কুটের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ব্রেড গামও নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিস্কুটের গুঁড়াটা এটার সাথে খুব সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বিস্কুটের গুঁড়া ছাড়াও এগুলো বানিয়ে ভেজে নিতে পারবেন। তবে এইভাবে বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে ভেজে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। আমি লম্বা ভাবেও কয়েকটা বানিয়ে নেব, তাই এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিলাম। দুই হাতের মাঝখানে রেখে এভাবে ঘোরালেই কিন্তু লম্বা হয়ে যাবে। এবার এটাকেও আমি সেম প্রসেসে এই চাউলের গুঁড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে উঠিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দেব। তারপরে বিস্কুটের গুঁড়াটাকে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। হাত দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এই তো হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম মিষ্টির মতো দেখা যাচ্ছে। সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। অর্ধেকটা আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি এইভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। এবার এক এক করে এগুলো আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই বাটিতে করে কিন্তু আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো একটা বাটিতে লম্বা যেগুলো ছিল আমি সবগুলো একটা বাটিতে নিয়েছি। ব্যাস ঢাকনাটা লাগিয়ে কিন্তু আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। গোল করে যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন এই ফ্রোজেন আইটেমটা বানানো ঠিক কতটা সহজ। ইফতারের 15 থেকে 20 মিনিট আগে এগুলোকে ফ্রিজ থেকে বের করে নেবেন আর তারপর শুধু ভেজে নিলেই কিন্তু একদম রেডি। এগুলো বানাতে কিন্তু বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আপনি যদি আগে থেকে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেন তো পরে শুধু বের করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ইফতারের জন্য আজই আপনারা এই ফ্রোজেন আইটেমটা বানিয়ে রাখুন। এতে কিন্তু আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।